নমস্কার। তাহলে আগের দিন আমরা কেগেল এক্সারসাইজ নিয়ে কথা বলছিলাম। আমরা অ্যাবডোমিনাল মাসলকে কি করে পাওয়ার আপ করতে পারি বা আপনার শিশ্ন কি করে আরো বেশি সময় ধরে অ্যাক্টিভেট থাকতে পারে, কি করে আপনাদের টাইমিং বাড়তে পারে, প্রলং টাইমিং বাড়তে পারে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স, বা আপনারা কিভাবে আরো ভালো সুস্থ থাকতে পারেন। তো কেগেলের আজকে ফার্স্ট পার্টে যে এক্সারসাইজ গুলো আগের দিন দেখিয়েছিলাম সেগুলো প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিব। তারপর নতুন সেকেন্ড পার্টে এটা একটু হার্ড হবে আগের দিনের থেকে, সেই এক্সারসাইজ গুলোতে আমরা যাবো। তাহলে আগের দিন আমরা যেগুলো করেছিলাম সেগুলোর মধ্যে বেসিক্স গুলো আমি একবার বলে মনে করিয়ে দিচ্ছি। আমাদের প্রথমে কি ছিল, নর্মাল ব্রিজিং ছিল, যেটা আপনার লো ব্যাক পেইন এবং আমরা সায়াটিকার ক্ষেত্রে যথেষ্ট প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। তার সঙ্গে ছিল জাস্ট দুটো পাকে অ্যাঙ্গুলেশন করে কোমরটাকে তোলে, জাস্ট এই মুভমেন্টটা যতটা যায়। এবং তার সঙ্গে ছিল হলো আমরা কি করে আমাদের ইউরিনারি ব্লাডারকে ক্যাচ আপ করতে পারি ডিউরিং মিস্চুরেশন বা পেচ্ছাপ যখন আমাদের হয়, তখন আমরা কি করে আটকাতে পারি আর কি করে অন করতে পারি। আজকে থার্ড, প্রথমেই আমরা যে ভিডিও মানে এক্সারসাইজটা দেখাবো সেটা হলো আমাদের লো ব্যাকের জন্যই। আজকে কি করব, দুটো হাতকে আমরা রাখবো এখানে, যদি আমাদের কোমরটা থাকে এখানে দেখবেন আমাদের সবার এখানে নচ আছে, ঠিক আছে, নচ অফ ভেনাস বলে, বা আমরা বলি পস্টেরিয়ার সুপিরিয়ার ইলিয়াস স্পাইন, পিএসআইএস, তার ঠিক উপরে এরকম জায়গায় আমাদের দুটো হাত থাকবে। থাকা অবস্থায় এবার আমরা কি করবো, কোমরটাকে আস্তে আস্তে হাতের দিকে টানবো, হোল্ড আপ টু 1 2 3 4 5, রিলিজ। আবার 1 2 3 4 5 টানবো, হোল্ড করব, ছাড়বো, আবার হোল্ড করব, ছাড়বো, আবার হোল্ড করব, 1 2 3 4 5, ছাড়বো। সো দিস ইজ দ্য ফার্স্ট এক্সারসাইজ যেটা আজকে আমরা করব। তার সঙ্গে সেকেন্ডে আসবে, আগের দিন আমরা কোমর উঠিয়ে এই মুভমেন্টটা দেখিয়েছিলাম। তার আগে একটা খুব সোজা একইভাবে শুয়ে দুটো পাকে জাস্ট সেম স্পটে দুটো পাক কাছাকাছি রেখে যতটা পারবো পাটাকে এক্সটেন্ড করব দুদিকে, আমরা অ্যাবডাক্ট করব, সরি, তারপর আবার তুলবো। উই জাস্ট গো উইথ দিস ওয়ান, যতটা যেতে পারে। Hold it up to here to 5 to 10 seconds. We may hold it for 5 seconds. 1 2 3 4 5, রিলিজ। 5 সেকেন্ড করে হোল্ড করব, রিপিটেশন করব। তাহলে এই দুটো আমাদের প্রথম দুটো এক্সারসাইজ, যে দুটো আমাদের করতে হবে। থার্ডের জন্য আমার পজিশনিং কি হবে, আমি দুটো হাতের আমার এলবো থেকে ফিঙ্গার অবধি এই অবস্থায় থাকবে। আমি অনেকটা এই পজিশনে বসবো, স্প্রিংস পজিশন বলি আমরা, এই পজিশনে বসবো। নিয়ে আমার পায়ের মুভমেন্ট যাবে, একটা পা নামবে, উঠবে, নামবে, উঠবে। গো ফর 10 3 4 5, এদিকে 10 বার, এই পায়েও সেম একইভাবে 10 বার। 1 2 3 4 5, আমি 5 বার করে দেখালাম। এটা আমাদের থার্ড এক্সারসাইজ যেটা আমাদেরকে করতে হবে। ফোর্থ যখন আসবো, আমাদের সিটিং পশ্চার কিন্তু এখানে অনেকটা কাজ করবে। তো আমরা অনেকেই জানি, আমরা নর্মাল এই পজিশনটা খুব অনেকেই বসে থাকি, দুটো পা একখানে, হাত দিয়ে জাস্ট পা দুটোকে হোল্ড করবো যতটা ক্লোজ যায়, আমি যতটা এক্সটেন্ড করতে পারি। ডু দিস 10 to 15 টাইমস। রেস্ট, রিলিজ একটুখানি, একটু রেস্ট, আবার। আগের দিন আমরা কি দেখিয়েছিলাম, যে আমি উঠে বসে কি করে কোমর থেকে আমি আমার আপার পার্টটাকে এক্সটেন্ড করতে পারি আর এখানে সাপোর্ট দিতে পারি। আজকে আমরা লাইন পজিশনে দেখাবো আরেকটা এক্সারসাইজ, যেটা আমরা আগে ব্রিজিং দেখিয়েছিলাম। ব্রিজিং এ আমরা কি করেছিলাম, ব্রিজিং এ দেখিয়েছিলাম এইভাবে শুয়ে কোমরটাকে তোলা। আজকে তার অ্যাডভান্স ফর্মে কি দেখালাম, দুটো হাত দুপাশে দিয়ে কোমরটাকে তোলা। আগের দিন বলেছিলাম আমার কোনো মতে আমার ডরসাল স্পাইন বা আমার থোরাসিক স্পাইন উঠবে না। আজকে দুটো হাত দেখে আমি পুরো থোরাসিক স্পাইনটাকে তুলবো, হোল্ড, and then একই রকম ভাবে আমার যে ব্যাক মুভমেন্ট ছিল, I will continue it for 20 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এতগুলো এক্সটেন্সিভ এক্সারসাইজ করার পর টেক আ রেস্ট, জাস্ট সোজা হয়ে শুয়ে পড়বেন, 1 মিনিট বিশ্রাম নেবেন, কারণ বিশ্রামটাও কিন্তু সমানভাবে দরকার। বিশ্রাম না করলে কিন্তু প্রবলেম হবে। রেস্ট নিলেন, রেস্ট নিয়ে ওঠার সময় একইভাবে কাত হয়ে উঠবো। এইবার আমার পজিশনিং, আমরা অনেকেই এই পজিশনটাকে নিয়ে আমরা জেনে থাকি, আমরা এইভাবে বসতে পারি। তো জাস্ট এই পজিশনে বসে দুটো পাকে সামনে হাতটা কোন একটা সাপোর্টে দিয়ে যতটা এক্সটেন্ড হোল্ড, এক্সটেন্ড হোল্ড, ফিঙ্গার সাপোর্টে বসে এটা মুভমেন্টটা করব। এবার তার সঙ্গে দুটো
আমরা ফ্রগ জাম্পিং এর কথা তো অনেকেই জানি। ফ্রগ জাম্পিং মানে কি, প্রথমে আমাকে টার্টেল ওয়াকিং এ যেতে লাগবে। আমরা এইভাবে বসবো যেভাবে আমরা আহ, দাঁড়ালে বসি, বসে তারপর কি করব, পায়ের মুভমেন্ট করা শুরু করব। মুভমেন্ট কি, আমরা জাস্ট আস্তে আস্তে এইভাবে এগোবো টর্টয়েজ এর মতো। সো আমরা এই মুভমেন্টটা করতে পারি। একইভাবে ব্যাক। এরপর আমরা ফ্রগ জাম্পিং এ যাব। ফ্রগ জাম্পিং মানে কি, হোল্ড, জাস্ট জাম্প। আপনার লোয়ার ব্যাকে যদি পাওয়ার আপ না থাকে আপনার কিন্তু ফ্রগ জাম্পিং এ যেতে পারবেন না। সো আপনার টর্টয়েজ ওয়াকিং, ফ্রগ জাম্পিং এবং তার সঙ্গে আগের যে এক্সারসাইজ গুলো ছিল সবগুলোকে পরপর করব। তারপর আবার রিপিটেশন, দিস ইজ দ্য মেইন এবং সব থেকে ইম্পর্টেন্ট এক্সারসাইজ। দুটো পা নিচে বসলাম। আমি আগের দিনে বলেছিলাম ইউরিনেশনের মাঝখানে আমরা যেরকম করে চেপে ধরতে পারি, আমরা পেচ্ছাপকে বন্ধ করতে পারি, মাঝখানে মিস্চুরেশনকে অফ করতে পারি, একই রকম ভাবে আমার তলপেটটাকে চেপে ধরা, নিঃশ্বাস নর্মাল, এবং আস্তে আস্তে রিলিজ করা, নাওয়া ছাড়া, নাওয়া ছাড়া। এটা 20 to 30 টাইমস। এটা আগের দিনের ফেজটা থেকে আরো একটু টাফ। এটা আপনারা আবার 15 থেকে 30 দিন করতে পারেন। যাদের এটাতে কোনো রকম প্রবলেম মনে হচ্ছে তারা আগের ভিডিওটাতে চেক করে নেবেন, অনেক ইজিটা দেওয়া আছে। এটা সেকেন্ড। যদি ভালো লাগে কমেন্ট করবেন। থার্ডে আমরা আরো একটু হার্ড সেগমেন্টে যাব, যেগুলো আপনারা আরো ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।